এই অর্ডারগুলো অনেক বড় বড়, যেগুলো কিনা লিঙ্কডইন থেকে আমরা কনভার্ট করে নিয়ে আসছি লিঙ্কডইন মার্কেটিংয়ের মাধ্যমে। আচ্ছা, এগুলো আমরা একটু ইন ডিটেলস দেখার চেষ্টা করব। আসলে লিঙ্কডইনের মাধ্যমে যে বায়ারগুলো আসে, বাইরে থেকে যে বায়ারগুলো আসে, এরা মোটামুটি আপনার ফ্রেশ মাইন্ডের হয়ে থাকে, যেগুলো আউট অফ দ্য ফাইবার। আমরা ফাইবারকে প্রেফার করেছি এই জন্য যে আমাদের প্রথম অবস্থায় আমরা ফাইবারে যদি আমার বেসিক যে রেটিংগুলো সেগুলো থাকে, আমার বেশ কিছু রেটিং থাকে, সেক্ষেত্রে আমরা ফাইবার থেকেও কাজ পাবো, লিঙ্কডইন থেকেও কাজ পাবো। আপাতত আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে বেসটা সেটা হচ্ছে ফাইবার। মোটামুটি 20-30টা রেটিং থাকে, সেক্ষেত্রে আপনার দেখবেন অর্ডার পেতে ততটা ঝামেলা হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করি যে আপনারা লিঙ্কডইন মার্কেটিংটা করেন। লিঙ্কডইন মার্কেটিং করে আপনারা চেষ্টা করেন যে ফাইবারে সেটাকে করার জন্য, কনভার্ট করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনার অর্ডারটা অনেক বেশি বড় ডলারের কাজ হবে, যেমন 1000-1500 ডলারের কাজ হবে, তখন সেটা লিঙ্কডইনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারেন। আর যদি দেখেন যে না, যে আপনাকে $20-30, $50 কাজ দেবে, তো সেক্ষেত্রে তাকে ফাইবার রিকমেন্ড করতে পারেন। এখন অনেকে বলবেন যে ভাই ফাইবারে আরও বেশি, আমার চেয়ে যারা চিপেস্ট প্রাইসে দিচ্ছে, আমার চেয়ে অনেক হাই লেভেলের এখানে বায়ার রয়েছে। হ্যাঁ, এখানে থাকতে পারে, কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে ভাই ওই বায়ার এখানে এসে আমাকে যদি উল্টাপাল্টা বলে যে অন্যান্য জন $5 দিচ্ছে, তুমি আমার কাছে $50 নিচ্ছ, এটা কমপ্লিটলি এটা আপনাদের ভুল ধারণা। কারণ ও আপনাকে ট্রাস্ট করেই মার্কেট প্লেসে আসতেছে, আপনাকে মার্কেট প্লেসের লিঙ্ক চাবে। তো সেক্ষেত্রে আপনাকে এটার বলার পসিবিলিটি একদমই কম, 80% কম, যে আপনাকে সে পার্সোনালভাবে হ্যাম্পার করবে যে অন্যান্য জন $5 দিচ্ছে, তুমি কেন $50 দিচ্ছ। এটা কখনোই বলবে না, কারণ ফুল যে ডিটেলস সেটা আপনার কমিউনিকেশনের মধ্যে সেটা ফুটে উঠছে বায়ারের সাথে লিঙ্কডইনে। সেই জিনিসটাই আপনি জাস্ট এখানে এক্সপ্লেনেশন দিবেন, ও জাস্ট এখানে এসে জাস্ট আপনাকে পেমেন্টটা করে দিবে, এই জাস্ট। তাছাড়া আপনারা জানেন যে ফাইবারে ট্রাস্টেড বায়ার খোঁজা আবার ট্রাস্টেড সেলার খোঁজা কিন্তু অনেকটা দুঃসাধ্য হয়ে যায়। আমরা যখন কোনো সার্ভিসকে কিনি কোনো জায়গা থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, সেখানে আমরা কী জিনিস আমরা দেখার চেষ্টা করি যে একটা জিনিসের রেটিং কেমন আছে, এই জিনিসটা আমি কিনলে সেম কালারের মধ্যে পাবো কিনা, পিওর কালার আসবে কিনা, এই জিনিসটা অথেন্টিক কিনা, অনেক বিষয় থাকে এখানে। ঠিক সেম জিনিসটাই এই বায়াররাও করে থাকে। বায়াররা এসে প্রথমে মার্কেট প্লেসে এসে মার্কেটের সাথে সে অ্যাডজাস্ট হতে পারে না, যদিও তার দেখবেন 20-30-50টা রিভিউ আছে তার অ্যাজ এ বায়ার, কিন্তু এই যে ট্রাস্টেড কাউকে পায় না। দ্যাটস ওয়াই দেখবেন আপনি মাল্টিপল পার্সনকে সে অর্ডার করে। এই জিনিসটা কিন্তু আপনি যখন একজন বায়ারের ট্রাস্টেড হয়ে যাবেন আউট অফ দ্য মার্কেট প্লেস, তখন দেখবেন ওই সেম বায়ারটাই আপনাকে বারে বারে অর্ডার দিচ্ছে, যেগুলো কিনা বড় আপনার বড় প্রজেক্টে যেগুলো অ্যামাউন্ট সেগুলো দিচ্ছে আপনাকে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা মার্কেট প্লেসের এখানে চলে আসছি। দেখুন রায়হান, আপনি একটু আসুন, অর্ডারসে আসুন, গুড। অর্ডারসে আসার পরে কমপ্লিটেডে ক্লিক করুন আপনি। আচ্ছা, কমপ্লিটেডে ক্লিক করার পর প্রথম যে অর্ডারটা উনি কমপ্লিট করেছিলেন সেটা হলো আপনার $35। এটা কাস্টম অর্ডারের মাধ্যমে করা হয়েছিল। তারপরে যেটা, এটাও কাস্টম অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু এই বায়ারটা একটু এক্সেপশনাল। আমরা লিঙ্কডইন মার্কেটিংয়ের যে ক্যাম্পেইন রান করেছিলাম সেখান থেকেই মূলত এনাকে কনভিন্স করে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, আপনি একটু করেন, এটাকে ওপেন করেন, অর্ডারটাকে ওপেন করেন, ক্লিক করে ওপেন করেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট ছিল কিন্তু আমাদের $44 না $45, রায়হান? আচ্ছা, $45 আমাদের মোট অ্যামাউন্ট ছিল। সেক্ষেত্রে অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বায়ার খুশি হয়ে তাকে $9 টিপস দেয়। টিপস বলতে কি, তাকে বোনাস দেয়, $9 বোনাস দেয়, এবং সে একটা 5 স্টার রেটিং এখানে তাকে উপহার দেয় এবং সুন্দর একটা কমেন্ট লিখে দেয়। এই যে বিষয়টা, এই যে লিঙ্কডইন মার্কেটিংয়ের বিষয়টা, এখানে অনেকেই আছেন, আমি নাম হয়তো বলতেছি না, আমাদের প্রিমিয়ামের অন্য গ্রুপে অনেকে আছেন যারা লিঙ্কডইন মার্কেটিং করে আজ পর্যন্ত $5-7,000 ইনকাম করে ফেলেছেন এই যে কয়েক মাসের মধ্যে। এই জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। কিসের জন্য শেয়ার করি? আপনাদের ভালোর জন্য শেয়ার করি। আমি ইউটিউবে যে ফ্রি সোর্সে দেই, আপনারা হয়তো কেউ গুরুত্ব দেন, কেউ গুরুত্ব দেন না। অনেকে বলেন যে আমার আইডি ডিজেবল হয়ে গেছে, নানান অজুহাত দেখান। আবার অনেকেও এমনও এলিট পার্সন আছেন যারা অনেক ভুল ধরেন, স্পেলিং ভুল আছে কোথায়, থাম্বনেইলে ভুল আছে কোথায়, ইমেজে ভুল আছে কোথায়, সেই জিনিসটা ধরেন। আমি মনে করি যে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য আসেননি, এটা আমি মনে করি। কারণ আপনারা যদি শেখার মন মানসিকতা নিয়ে যদি ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করেন, এটা ফ্রি সোর্সে আমরা বাঙালি হিসেবে একটা জিনিসকে গুরুত্ব দেই কম। ইয়েস, আমিও বাঙালি, তবে আমার জায়গা থেকে যেটা রিয়েলাইজ করি আমরাই মার্কেটকে ধ্বংস করে দিই। আমরাই একজনকে চাইলে উপরে তুলতে পারি, আবার টেনে নিচে নামাইতে পারি।
আমি আপনাদের রেকমেন্ড করব, আমি যেভাবে আপনাদেরকে লিঙ্কডইন মার্কেটিং কোর্স এবং লিঙ্কডইন মার্কেটিংয়ের এভরিথিং আপনাদের দিয়েছি, একদম সিরিজ অনুযায়ী দিয়েছি, যেটার কিনা আমি একটা প্লেলিস্ট করে রাখছি। আপনি চ্যানেলে ঢোকার পরে প্লেলিস্টে গেলেই সেখানে লিঙ্কডইন মার্কেটিংয়ের এভরিথিং আপনি দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে বসে না থেকে লিঙ্কডইন মার্কেটিংটা একটু করেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং শুধুমাত্র করলেই হবে না, আপনার প্রোফাইলটা কিন্তু 100% কমপ্লিট থাকতে হবে। কারণ আপনার যদি ইন্টারমিডিয়েট অথবা বেসিক লেভেলের প্রোফাইল নিয়ে যদি আপনি এই ক্যাম্পেইনগুলো রান করেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কী ধরনের ঝামেলা? কারণ বায়ার আপনাকে ট্রাস্ট করবে না যে আপনি এই কাজগুলো করেন, আপনার প্রোফাইলই আপনার ঠিক নেই, কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনাদের কানেকশন এবং মেসেজ রিকোয়েস্টটা প্রতিনিয়ত করবেন। আর প্রোফাইলের যে আপনার ইমেজের কোয়ালিটি, আপনার টাইটেল, এক্সপেরিয়েন্স, কোথায় কাজ করেন, কোথায় রোল হিসেবে আছেন, এডুকেশন কেমন, কি করেছেন, বর্তমানে কি পজিশনে আছেন, এই বিষয়গুলো আপনাকে ফুটিয়ে তুলতে হবে এবং অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। অনেকে বলবেন যে ভাই আমার হয়তো অথেন্টিক ইনফরমেশন নেই, আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 9-এ পড়ি, অথবা কেউ ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি। তো সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আপনারা কাজ করতে পারেন। আপনাদের যারা সিনিয়র পার্সন আছে, যেমন আপনার আব্বা আছে, আপনার আছে, চাচা আছে, আপনার বোন আছে, তাদের নামে আপনারা করতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে এটা বেশি বেনিফিটেড হবে যদি আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়ে আপনারা করেন। লিগ্যাল ইনফরমেশন দিয়ে যদি আপনারা কাজ করে যদি আপনারা ক্যাম্পেইন রান করেন, দেখবেন ওই ক্যাম্পেইনটার কিন্তু বেশি আপনার আসবে, একদমই বেশি আপনার দেখবেন আপনার রেসপন্স আসতেছে। ওখান থেকে যদি একটা ক্যাম্পেইন রান করেন, আমরা মূলত আমাদের সিক্রেটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইনকে রান করি, ক্যাম্পেইনকে রান করার পরে আসলে দেখি ওই ক্যাম্পেইন থেকে রেসপন্স রেটটা কেমন আসে, বাইরের রেসপন্স রেট কেমন আসে। যদি বাইরের রেসপন্স রেট ভালো দেখি, তাহলে আমরা করি কি ওই ক্যাম্পেইনটাকে অনগোয়িংয়ে রাখি, ওই ক্যাম্পেইনটা মূলত চলতেই থাকে। সেটা চলতে থাকার পরে যে বায়ারগুলো আমাদেরকে মেসেজ করে তাদেরকে আলাদাভাবে নেওয়া হয়, কারণ তাদের সাথে আমাদের কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। যাদেরকে আমরা কমিউনিকেশন করে কনভিন্স করে মূলত তাদের সাথে আমরা দীর্ঘমেয়াদী কথা বলি, কারণ আমরা যদি শর্ট টাইমে কথা বলি, আমাদের অফার প্রমোট করি, সেক্ষেত্রে সে আমাদের বিশ্বাস নাও করতে পারে। তো যার তাগিদে তাদের সাথে বিজনেস সম্পর্কে জানা, তাদের যে বিজনেসের পলিসি আছে সেটা জানা, তাদের প্রি প্ল্যানিং কী আছে এবং ফিউচার প্ল্যানিং কী আছে, এভরিথিং জেনে বুঝে তাদের সাথে কাজ করতে হয়। এটা আসলে বিজনেসের নিয়ম। কারণ আপনি যখন একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসকে রিলেশনশিপ করবেন, আপনার বিজনেস প্রমোট করবেন, অবশ্যই আপনাকে এক্সপ্রেশনাল হতে হবে, যে জিনিসটা আপনাকে অবশ্যই মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কারণ মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনাকে আপনার এক্সপার্টিস, আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার যে পূর্বের কাজের দক্ষতা, সম্পূর্ণ জিনিসই আপনার কাজে লাগবে এবং সম্পূর্ণ জিনিস নিয়ে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। এখন এই জিনিসগুলো একদিনে কিন্তু পাওয়া যায় না, অবশ্যই আপনাদের চেষ্টা থাকতে হবে, অবশ্যই আপনাদের যে কাজটুকু করতেছেন এই কাজের প্রতি আপনাদের মনোযোগ থাকতে হবে। এই মনোযোগ নিয়েই যদি আপনারা মনোনিবেশ করে রুটিন অনুযায়ী যদি আপনারা মার্কেটিংগুলো ঠিকঠাক মতো করেন, আই হোপ আপনারা দেখবেন 1 মাসের মধ্যেই আপনারা ভালো একটা পজিশনে আছেন, যে কিনা অনেকে হয়তো প্রমাণ এখানে করে দিয়েছেন। কারণ আমি অনেক বায়ার লাইভ করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, ইভেন এটা প্রুভেন আপনাদের করে দিয়েছি। অনেকে হয়তো আমাকে লিঙ্কডইন মার্কেটিং কমপ্লিট করে পেমেন্ট আপনার প্রসিডিউর করে ব্যাংকে পেমেন্ট নিয়ে আসছেন, $1,000, $1,500, $2,000, সেটা আমাকে স্ক্রিনশট দিয়েছেন। হ্যাঁ, ইটস মাই বিগ অ্যাচিভমেন্ট, এটা আপনারা করেছেন ফ্রি সোর্সে থেকে। তো আমি বলবো আপনাদেরকে, যদি সাপোর্টে আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। ইয়েস, আমাদের এখানে ট্রাস্ট মি, এখানে আমাদের ওই যে মডারেটর প্যানেল সেটা আছে আপনাদেরকে করার জন্য, হেল্প করার জন্য। তো ইউটিউবে যারা দেখতেছেন, যাদের ভিডিওটা আপনার দেখতে যদি আপনার প্রবলেম হয়ে থাকে, আমাদের আপকামিং যে ভিডিওগুলো আছে অথবা আমাদের প্লেলিস্টে যে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো ডাউনলোড করে নিতে পারেন, নো প্রবলেম। আপনি আপনার মতো করে দেখবেন। ইভেন এখান থেকে কিন্তু আপনাকে জাস্ট শিখতে হবে, শিখে অপরকে শিখাইতে হবে। এই জিনিসটা, এই টেন্ডেন্সিটা যদি আপনারা মন মানসিকতা যদি ধরে রাখতে পারেন, আমি মনে করি যে আপনারা পিছিয়ে থাকবেন না। কারণ আমার জায়গা থেকে আমি ফ্রি সোর্সে আপনাকে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, কোর্সগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি না যে আপনারা এটা কতটুকু অ্যাকসেপ্ট করতেছেন। আমার এখানে বেশ কিছু রয়েছে, রিপোর্ট রয়েছে যে আপনারা এই জিনিসগুলোকে ফ্রি সোর্স ভেবে আপনারা কিন্তু হেলায় খেলায় উড়াই দিচ্ছেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে জিনিসটা দেখবেন ওই জিনিসটা প্র্যাকটিস করে দেন আমাকে কমেন্ট করবেন। আপনারা অবশ্যই এটা করবেন। আর নিজের জায়গা থেকে বসে থাকবেন না, হেল্প করার চেষ্টা করবেন মানুষকে, দেখবেন ইউ আর সো লাকি। সো প্লিজ আপনারা বসে থাকবেন না, আপনার যে কাজটুকু করবেন এই কাজেরটুকু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর এই যে আমি যে নাকি অর্ডার দেখালাম, এটা জাস্ট একটা ডেমো, যাতে আপনারা আপনাদের যে কাজের প্রতি যে মনোযোগটা সেটা ধরে রাখতে পারেন।
ডিসকুয়ালিফাই না হয়ে যেতে পারেন, সেই জিনিসটা আমি এখানে আপনাদেরকে দেখাইলাম। এরকম অহরহ প্রমাণ আছে, যেটা নয়, এটা আমাদের বিজনেস প্রসারের স্বার্থে না, এটা আপনি যাতে কাজের প্রতি একটু মনোযোগ সহকারে মনোনিবেশ করে মার্কেটিংটুকু কমপ্লিট করেন, মার্কেটিংটুকু ধরে রাখেন, সেই জিনিসটাই আপনাদের কাছে আমার সর্বোচ্চ চাওয়া। সো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।